এবং 360 ডিগ্রি একটা টর্চ লাইট, ফ্ল্যাশ লাইট চলতেছে না এবং চার্জ হচ্ছে না। চার্জ হচ্ছে না। চার্জ হলে এখানে লাল লাইট জ্বলবে, যদি ব্যাটারির থেকে জ্বলে তাহলে এখানে সবুজ লাইট জ্বলবে। আজকে দেখবো এটা। দেখবো ব্যাটারিটা ঠিক আছে কিনা। ব্যাটারি আছে 2.52 এটা চলবে না, মিনিমাম 3.5 লাগবে। দেখেন, যে কোনো কাজ করবেন একটা জিনিস খেয়াল রাখবেন, কাজ করতে করতে অভিজ্ঞতা হবে। আমি যদি কোনো নতুন আইটেমের কাজ পাই, যেমন মনে করেন এটা আগে কখনো করিনি, একটা কথার কথা কি, মনে করেন আমি এটা আগে কখনো করিনি, তাহলে আমি চেষ্টা করব, এটা টাকা পয়সার দিকে তাকাবো না, তখন আমি দেখবো যে এটা কাজটা কিভাবে করা যায়। আমি একবার করতে পারলে বা একবার হয়ে গেলে তখন আর আমার এটার জন্য পিছের দিকে যেতে হবে না। চার্জ হওয়ার কথা, চার্জ হচ্ছে না কেন? জাস্ট আগে একটু ড্রাই সোল্ডারিংটা করে নিই, তারপরে বোঝা যাবে এটা প্রবলেমটা কোথায়। চার্জিং পিনটা দেখা যাচ্ছে ভালো আছে, ভালোভাবে বসানো আছে। কোনো ভোল্টেজ আসছে, কোনো ভোল্টেজ আসে নাই। মিটারটা দেখেন, কোনো ভোল্টেজ আসতেছে না। এখানে ভোল্টেজ আছে, দেখতে পাচ্ছেন, এখানে ভোল্টেজ আছে, এটা চলার কথা। জাস্ট ড্রাই ছিল, এটা ড্রাই। কিন্তু একটা জিনিস দেখবেন, আপনার ওখানে 5 ভোল্ট থাকলে হবে না, আপনার এখানেও 5 ভোল্ট আসতে হবে। এই জায়গাতেও 5 ভোল্ট আসতে হবে, এদিকে একটু খেয়াল রাখতে হবে। আমার এখানে 4 পয়েন্ট, সরি, এটা আইসির সমস্যা আছে, দেখতে পাচ্ছেন, আইসির সমস্যা আছে, এটা ভোল্টেজ আপ ডাউন করতেছে। আমরা জাস্ট এটা সুন্দর করে ঝালাই করব। ঝালাই করে এই আইসিটা, এটা আমার কাছে আছে, আমি আইসিটা মার্কেট থেকে কিনে রাখছিলাম, বেশিরভাগ সময় চার্জিং আইসিটাই নষ্ট হয়। আর একটু ভালো করে ঝালাই করে তারপর আমি আইসিটা চেঞ্জ করে দেবো। আরেকবার চেক করে নেব।
প্রিন্টটা নষ্ট করে ফেলছে ওরা। লাইনটা পাচ্ছে না, না পড়ার কারণটা এখানে যে প্রিন্টটা আছে প্রিন্টটা নষ্ট হয়ে গেছে। তো জাস্ট আমরা একটা কেবল টেনে দেবো, ভালো মানের কেবল দিবেন এসব ক্ষেত্রে, কারণ চার্জিং পয়েন্ট তো হিট হওয়ার সম্ভাবনা থাকে। ব্যাটারি একদম ডাউন হয়ে যাওয়ার পরে ওই সময় হয়তো আমরা চেক করছি, এটা প্রিন্টের কারণেও ভোল্টেজটা কম দেখাইতে পারে, সঠিক জানি না। আসলে ভোল্টেজটা এখনো আসে নাই, জাস্ট দেখবো না আসার কারণটা কি। আপাতত লাইনটা টেনেও দিয়েছি। যত সম্ভব এটার বডিটাও কানেক্টেড, বডিরও প্রিন্টটা খারাপ। ওই সময় আমি আপনাদেরকে বলছিলাম যে কোনো কাজ আসলে খুব একটু সূক্ষ্মভাবে দেখতে হয়, ছোট কাজগুলো খুব জটিল। প্রিন্টও উঠে গেছে, এখানে প্রিন্টটা কাটা আছে দেখা যাচ্ছে। জাস্ট আমরা একটু ইনশাল্লাহ আশা করি এখন হবে। এক
চান্স হওয়ার সম্ভাবনা আছে, নেট চান্স হয়েছে। কিন্তু আমি যেটা বলছিলাম সেটাই, যে আপনার কি বলবো তাকে, আইসি খারাপ আছে, আইসিটা চার্জিং ঠিক মতো দিচ্ছে না। আমার কাছে এটা আইসিটা আছে 40 40 46 56। চার্জিং পয়েন্টে রেখে লাইটটা জ্বলে, দেখেন লাইটের বেলা ভোল্টেজটা ঠিক পারফেক্ট দিচ্ছে। তারপর আমি একবার মেপে নিব, লাইট কথা না, 39 39 একবার দেখে নিই, লাগিয়ে দেখে নিই যে ব্যাটারি লাগানোর পরে ভোল্টেজটা যত সম্ভব আপ হওয়ার সম্ভাবনা আছে। থ্রি নাইন মোটামুটি 4 পয়েন্ট আছে, জাস্ট আমরা 10-15 মিনিট চার্জ দিব, তারপরে দেখবো যে চার্জিং পারফেক্ট হয় তো ওকে, না হলে আমি পরবর্তীতে এটার আরেকটা ভিডিও বানাবো আইসি কীভাবে চেঞ্জ করতে হয়। তো ফলো দিয়ে পাশে থাকবেন। আমি কারো কাছে কোনো লাইক শেয়ার বা আমার এটা মানে ফেসবুক বা ইউটিউব যে আমি ভিডিও আপলোড করি এগুলো কোনো আমার বিজনেস না। আমি জাস্ট যারা আমার ভাই আছেন, যারা টেকনিশিয়ানের কাজ করেন, তাদেরকে জাস্ট কিছুটা ধারণা, আমি নিজে কাজ শিখতেছি, আমি আপনাদেরকে কী শেখাবো, শেখানোর মতো কোনো কিছু নেই। তারপরেও যদি কেউ আমার ভিডিও দেখে কিছু জানতে পারেন, কিছু বুঝতে পারেন, নিজে যদি একটা দোকান দিয়ে বা কিছু কাজ করে যদি কিছু পয়সা কামাতে পারেন, সেটা আপনার নিজের জন্য ভালো। একটা জিনিস শিখলেন, একটা জিনিস জানা থাকলো কোনো সমস্যা নেই, জানা থাকলে লস নেই। আপনি আজকে করেন না, কালকে করছেন, বা নিজের একটা কাজ নষ্ট হয়েছে আপনি নিজে নিজে করে ফেলছেন, অন্য কিছু না। জাস্ট এর জন্য ভিডিও আপলোড করা। আমি নিজেই কাজ শিখতেছি ভাই, সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাই।